হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিস্তাটেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনএসডিএল পোর্টালের মাধ্যমে নতুন প্যান কার্ড আবেদন করবেন। তো প্রথমে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টাল লগ ইন করে নেবেন। তারপর দেখুন এখানে এনএসডিএল প্যান কার্ড ফিজিক্যাল কার্ড এর আন্ডারে দেখুন একটা অপশান আছে নিউ প্যান উইথ ফটো অ্যান্ড সিগনেচার আপলোড। আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপর নেম, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, যদি কারো মিডল নেম থাকে মিডল নেমের জায়গায় মিডল নেম বসাবেন। ইমেল আইডি দেবেন। মোবাইল নাম্বারটা একবার ভালো করে দেখে আরেকবার এখানে দিয়ে দেবেন যেটা ওপরে দিয়েছিলেন। একবার নেমটা কনফার্ম করে নেবেন। তারপর দেখুন এখানে কেওয়াইসি টাইপে ই সাইন মোড অলরেডি সিলেক্টেড আছে, আপনারা এটা দেখে সাবমিট করবেন। তারপর একবার চেক করে নেবেন যে আপনি নাম, ইমেল, মোবাইল নাম্বার দিয়েছেন ওটা ঠিক আছে কিনা। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনি এখানে যে নাম্বারটা দিয়ে আপনার এজেন্ট রেজিস্ট্রেশন করা ছিল এনএসডিএল পোর্টালে ওই নাম্বারটা দেবেন ওখানে লগ ইন করার জন্য। তারপর ওটিপিটা ইনপুট করবেন। আমার ওটিপিটা এখনও আসেনি, আমি ইনপুট করছি। ওটিপিটা ইনপুট করার পর সাবমিট করবেন। দেখুন সাবমিট করার পরে এই উইন্ডোটা আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি আধার নাম্বারটা টাইপ করবেন। আধার নাম্বার ইনপুট করার পর এখানে দেখুন একটা অপশন আছে নেম অ্যাজ পার আধার। ওখানে আপনাদের আধার কার্ডে যে নামটা আছে সেম স্পেলিং সহ এখানে টাইপ করবেন। এখানে আপনি টাইটেলটা সিলেক্ট করবেন, শ্রী, শ্রীমতী বা কুমারী। সিলেক্ট করার পর এখানে নামটা একবার চেক করে নেবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ যেটা আপনাদের আছে আধার কার্ডে ওটা এখানে এন্টার করবেন। ডেট অফ বার্থ এন্টার করার পরে আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে
এখানে দেখুন, এখানে মার্ক করে তারপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন আপনার কাছে এই উইন্ডোটা ওপেন হবে। হওয়ার পর আপনারা এখানে দেখুন, এখানে একটা অপশান আছে, হ্যাভ ইউ এভার বিন নোন বাই অ্যানি আদার নেম। যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করে নামটা দিতে পারেন, না হলে এটা নো করবেন। তারপর নেক্সট। তারপর দেখুন আপনার এখানে একটা অপশান আছে, whether mother is a single parent and you wish to apply for PAN by furnishing the name of your mother only। আপনারা এখানে যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হয় তো এখানে ইয়েস করে আপনার মায়ের নামটা দিতে পারেন, না হলে নো করতে পারেন। তারপর আপনি বাবার নামটা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অনুযায়ী দেবেন। এটা আমি এখানে দিচ্ছি। তারপর আপনারা দেখুন এখানে একটা অপশান আছে, প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। আপনি আপনার মায়ের নাম না বাবার নাম প্যান কার্ডে প্রিন্ট আউট করাতে চান, তো এখানে আমি ফাদার্স নেম সিলেক্ট করেছি। আপনারা চাইলে মাদার্স নেমও করতে পারেন। তারপর নেক্সট করবেন। তারপর আপনারা এখানে দেখুন সোর্স অফ ইনকাম, কেউ যদি স্যালারিড পার্সন হয় তো স্যালারি সিলেক্ট করবেন, ইনকাম ফ্রম বিজনেস হলে বিজনেস সিলেক্ট করবেন। তো আমরা এখানে ইনকাম ফ্রম আদার সোর্সেস সিলেক্ট করব। এরপরে আপনি আপনাদের এরিয়া বা এসটিডি কোড সিলেক্ট করবেন, যেটা ইন্ডিয়া ক্ষেত্রে আপনি 91 দিতে পারেন। আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি একবার মিলিয়ে নেবেন এখানে। তারপর অ্যাড্রেস অফ কমিউনিকেশনে দেখুন রেসিডেন্স আপনারা সিলেক্ট করবেন, কিন্তু যদি আপনারা প্যান কার্ড আপনাদের অফিসের কোনো অ্যাড্রেসে নিতে চান তাহলে আপনাকে তার প্রুফ হিসাবে আপনার অফিসের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে এর সঙ্গে। তো আমরা এক্ষেত্রে রেসিডেন্ট সিলেক্ট করব। এরপরে আপনি আপনাদের অ্যাড্রেস এখানে ইনপুট করবেন। কান্ট্রি নেম সিলেক্ট করলেন, স্টেট সিলেক্ট করবেন, পিনকোড দেবেন। জিপ কোড এখানে দেওয়ার কোনো দরকার নেই, জিপ কোড আর দেওয়ার দরকার নেই। অফিস অ্যাড্রেস যেহেতু আমি রেসিডেন্স সিলেক্ট করেছি তাই অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। এরপরে এখানে একটা অপশান আছেন দেখুন, আছে এখানে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ এসএসসি। তো এক্ষেত্রে আপনি যদি কোনো মাইনর প্যান কার্ড করেন তাহলে ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ এসএসসি হিসাবে আপনি ইয়েস করে তার বাবা বা গার্ডিয়ানকে আপনি সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এটা মাইনর প্যান কার্ড নয় তাই এটা আমরা নো করব। তারপর নেক্সট। এখানে দেখুন আপনার এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড আর এও নম্বর সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখুন সহজেই এটা পেয়ে যাবেন এখান থেকে। এখানে আপনি ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার সিটি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে আপনাদের এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড সব চলে এসেছে। এটা আমি সিলেক্ট করার পর দেখুন এখানে এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপর আপনি নেক্সট করবেন। এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ তিনটেই আমি আধার কার্ড দিচ্ছি ডকুমেন্ট হিসাবে। এরপরে আপনার ফটো আর সিগনেচার আর সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে আপনাদের।
তো ফটো সিগনেচার বা সাপোর্টিং ডকুমেন্টস কীভাবে রেডি করতে হয় সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি। তো এগুলো করার পর আপনারা এখানে দেখুন আমি রেডি করে রেখেছি ডকুমেন্ট, এটা আপলোড করছি। সিলেক্ট করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। দেখুন এখানে ফটো আর সাইন আমার আপলোড হয়ে গেছে। ডকুমেন্টটা সিলেক্ট করে এখানে ডকুমেন্ট আপলোড করবেন। ডকুমেন্ট দেখুন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরপরে আপনি প্লেস দেবেন এখানে, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে একবার রিকনফার্ম করে নেবেন সমস্ত নাম বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস সব আপনার ঠিকঠাক আছে কিনা। তারপর আপনারা একবার ঠিকঠাকভাবে সব চেক করে নেওয়ার পর সব ঠিকঠাক চেক করে নেওয়ার পর আপনারা সাবমিট করবেন। কনফার্ম করবেন এখানে দেখুন। কনফার্ম করার পর আপনার কাছে ই সাইনের পেজ একটা উইন্ডো আসবে। দেখুন এখানে দুটো অপশান আছে ই সাইন অথেন্টিকেশনে, একটা ওটিপি বেসড ই সাইন, একটা বায়োমেট্রিক বেস ই সাইন। কাস্টমার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট বায়োমেট্রিক বেস ই সাইন করতে পারেন, আর না হলে যেটা আপনাদের সুবিধা হবে ওটিপি বেসড ই সাইনও করতে পারেন। তো এক্ষেত্রে আমি ওটিপি বেসড ই সাইন করবো। ওটিপি বেসড ই সাইনে ক্লিক করলাম। তারপর দেখুন আপনাদের ই সাইন অ্যাপ্লিকেশনের পেজে রিডাইরেক্টিং হচ্ছে। এরপর আপনারা এখানে আধার নাম্বার ইনপুট করবেন 7125 দেখুন এরপরে আধার নাম্বার ইনপুট করার পর আপনারা এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন।
দেখুন কাস্টমারের নাম্বারে ওটিপি সেন্ড হয়ে গেছে। কাস্টমারের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হয়ে গেছে। তো এখানে সেই ওটিপিটা ইনপুট করবেন। ওটিপি এন্টার করার পর আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। সাকসেসফুল ওটিপি ভেরিফাইড, দেখুন ই সাইন সাকসেসফুল। ওকে, দেখুন প্যান অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড। ধন্যবাদ।